এতদিনের তিলে তিলে জমানো সম্বলটুকু দিয়ে আজকে আমাদের খুব বড় একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি আমি। যদিও এটা ছিল গত 12 তারিখের একটা ভিডিও, তখনও মনে অনেক আশা ছিল যে না, হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সবার এতদিনের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে একটা স্বপ্নের গাড়ি আসবে আমার বাবার গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? মন না চাইলেও আমাদেরকে অনেক সময় পরিস্থিতির কারণে অনেক কিছুই করতে হয়। দূর থেকে দেখে কথা বলাটা খুবই সহজ, কিন্তু বাস্তবতা অনেক কঠিন। এই গরমের মধ্যে আজকে খুব সুন্দর একটা থ্রি পিস পরেছি আমি। খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটা আনস্টিচ থ্রি পিস। এটা আমি কাস্টমাইজ করে একটু লেজ ওয়ার্ক অ্যাড করে এই থ্রি পিসটা বানিয়েছি। ওড়নাটা অনেক বেশি বড়, যেমন চওড়া তেমন লম্বা, আর ড্রেসটা পরেও যেমন আরাম আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ সুন্দর লাগছে। আপনারাও চাইলে খুবই রিজনেবল প্রাইসে এই থ্রি পিসটা নিতে পারবেন সামিনা এন্ড মোল্লা ফেব্রিক্স এই ফেসবুক পেজ থেকে। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। ইভেন যারা সরাসরি শপে গিয়ে নিতে চান তারা ঢাকা শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের শপ নাম্বার 2/75 এ গিয়েও কিন্তু দেখে শুনে নিতে পারবেন। তো সেদিন সকাল সকাল রেডি হয়ে আমি বের হয়েছিলাম ব্যাংকের উদ্দেশ্যে, কারণ গাড়ি কেনার যে অ্যামাউন্টটা সেটা পুরোটাই ক্যাশ করতে হবে। আর আমার লাইফে প্রথমবার আমি এতগুলো টাকা একসাথে উইথড্র করব, তাই একটু ভয় ভয়ই লাগছিল যে কি করে টাকাগুলো বাসাতে আনবো। তারপর এতগুলো টাকা ক্যারি করাটাও আসলে একটু রিস্কি ব্যাপার। তো যাই হোক, আপুর বাসা থেকে সরাসরি একটা রিক্সা নিয়ে আমি চলে গেলাম ব্যাংকে। আমার এই দিনটা দেখার জন্য আমার বাবা মা অনেক কিছু করেছে আমার সাথে। আর বাবা মাই তো একমাত্র যারা সব সময় নিঃস্বার্থ ভাবে সন্তানের জন্য করে। তবে এছাড়াও আর একজনের কথা না বললেই নয়, সেটা হলো আপনাদের ভাইয়া, যে সব সময় আমাকে ক্যামেরার পেছন থেকে আগলে রেখেছে, আমাকে সাহস জুগিয়েছে যে না, তুমি পারবে, আমি পেরেছি। তাই আমার এই সাফল্যটা শুধু আমার একার না, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের পাশাপাশি আপনারাও কিন্তু এর সমান ভাগিদার। আপনারা অনেক বেশি আমাকে সাপোর্ট করেছেন, ভালোবেসেছেন, যে কারণে হয়তো খুব অল্প সময়ে এই অ্যাচিভমেন্টটা আমি করতে পেরেছি। হয়তো অনেক দামি গাড়ি আমি নিতে পারিনি, তবে যেটাই নিয়েছি সেটাই আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক বেশি। তো যাই হোক, ব্যাংক থেকে টাকাগুলো একটু দেখে শুনে চেক করে এখন বাড়িতে চলে যাব সোজা। তবে সত্যি কথা এটাই যে একটা গাড়ি কিনতে যাচ্ছি আমি, তারপরও আমার মনের মধ্যে একটু পরিমাণ কোনো খুশি ছিল না, না কেনার পর এখনো আছে। তবে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, তিনি যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এতটুকু সৌভাগ্য দান করেছেন যে 8টা মাস আমি তাদের সাথে থেকে যতটুকু সম্ভব আমার দিক থেকে করার আমি চেষ্টা করেছি সেটা করার। আর ইনশাল্লাহ এখন থেকে বাকিটা জীবন আম্মুর জন্য করে যাব। এর আগেও আপনারা অনেকেই অনেক রকম কথা বলেছেন, শুনে খারাপ লেগেছে, তবে থেমে যায়। এখনো বেশ কিছু মানুষ বলছেন, চুপচাপ দেখছি। তবে কারোরই কোনো কথায় লাভ ক্ষতি আমার কোনোটাই হয় না। তাই পরক্ষণে আবারও নিজের মনকে শক্ত করে তুলি যে না, আমাকে আমার ফ্যামিলিকে টেক কেয়ার করতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।